হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো ঘড়িতে এখন বাজে 11টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। কী বলতো, প্রতিদিন এটা না করলে না এখন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন তোমাদের সঙ্গে এটা শেয়ার না করলে কোনো কিছু, ঠিক আছে? জানি না তোমাদের কতটা কি ভিডিও আমার ভালো লাগে, তবুও আমার কাজ আমি করে যাচ্ছি। যাই হোক, রান্নাবান্না বলতে আজকে মোটামুটি কিছুই নেই আমার রান্নাবান্না। যা রান্না আছে আজকে হয়ে যাবে, কেন কালকে মঙ্গলবার, আমি কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? করছি এখন, খালি ভাতটা বসাবো। দেখি ছেলেকে জিজ্ঞেস করি ছেলে কি খাবে, আমি এখনো কিচ্ছু বলতে পারছি না। শুধু ছেলের জন্য একটু কিছু করে দেবো, আর কিছু না, আমাদের যা রান্না আছে আমাদের হয়ে যাবে, বুঝতে পারলে? ফ্রিজের মধ্যে বরফে আটকে রয়েছে, আবার ডিপ ফ্রক করতে হবে, নাহলে না বরফগুলো না সরবে না, বুঝলে? দেখি কতটা চিকেন রয়েছে, চিকেনটাকে না একটু বাইরে বের করে রেখে দিয়েছি, চিকেন পকোড়া করে দেবো ছেলেকে, বুঝলে? ওই জন্য জলে ভিজিয়ে রাখলাম, ওকে জিজ্ঞেস করি কি খাবে না খাবে, আমি জানি না। এই বাবা, চিকেন কি পকোড়া করে দিচ্ছি? আর কি দেবো? ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। পকোড়াটা আমি ভাতের সাথে খাবো না। তাহলে কি দিয়ে খাবি? পকোড়াটা আমি সন্ধ্যাবেলা খাবো। সন্ধ্যাবেলা তাহলে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এমনি। হ্যাঁ। রাত্রেবেলা খাবি? হ্যাঁ। তাহলে এখন কি করবো? ডিম সেদ্ধ দেবো? দেখছি দাঁড়া। দেখছি, দাঁড়াও। তাড়াতাড়ি বলে দে, আমি ভাতটা বসাচ্ছি। এখন পড়তে দাও। আজ পড়তে দেবোই অবশ্যই, আর নেই সময় বেশি দিন, আজ সোমবার, মঙ্গল, বুধ, আর 2 দিন বাকি, বৃহস্পতিবার থেকে পরীক্ষা, বুঝলে? আমি যাই গিয়ে ভাতটা তো আগে বসাই, তারপরে ও কী বলছে শুনে নিয়ে তারপরে কাজ করব। ও বলছে এখন পকোড়াটা খাবে না, ঠিক আছে, পকোড়াটা আমি সব কিছু করে রেখে দিই, রাত্রেবেলা ভেজে দিয়ে দেবো। করে রাখলে কি আমার সুবিধা হয়। এখন 1 গামলা ভেজাবো, এক গামলা ভেজাতে হবে, বুঝতে পেরেছো? সব ভিজিয়ে দেখি, মেশিনে দেবো না, এখনো অনেক ট্যান ইয়েতে আছে, হানা টানা সব আলাদা আলাদা করে দিতে হবে, এখন অত শুয়ে নেই, সব একবারে ভিজিয়ে রেখে দিই, একটু গরম জল করে রাত্রেবেলা কেচে দেবো, ওতে আমার সুবিধা হয় বেশি, ঠিক আছে? চলো এবার ভাতটা বসিয়ে দিই, তারপরে দেখি ও কী খাবে, দেখছি। দেখো ভাত আমার অর্ধেক হয়ে গেছে, এখনই নামাবো, ছেলের জন্য ডালটা সেদ্ধ দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা, মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে সামান্য মানে কোনো কিছু অত রান্না নেই বলে বাথরুমের মধ্যে ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে রেখে দিয়েছি। স্নান করার আগে বাথরুম পরিষ্কার করে তারপরে ঘরে ঢুকবো, ওই জন্য সব দিয়ে ছিটিয়ে একদম ভালো করে লিপে রেখে দিয়েছি। বেসিনটা পরিষ্কার করলাম, মুখ ধোয়ার বেসিন, ওটা একটু নোংরা হয়েছিল, ওটা পরিষ্কার করলাম। মানে কি বলবো, যদি একটু রান্না না থাকে কত যে বাইরের কাজ আমার হয়, মানে কি বলবো আমি তোমাদের। রান্নার জন্য আমার কোনো কাজ আমি বাইরের করতে পারি না। জামা কাপড় সব ভিজিয়ে রেখে দিলাম, একটু গরম জল করে সব ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো করে আসলাম। এই ভাতটা নামাবো, ছেলে স্নান করতে যাবে, ঘরটা একটু ঝাড়টার দেবো, বাইরেটা একটু ঝাড়টা দিয়ে বাথরুম পরিষ্কার করে সোজা ঘরে ঢুকবো, বুঝতে পেরেছো? বাথরুমটা আমি পরিষ্কার করি। ভাত হয়ে গেছে, চলো আর এই কটা ভাত আছে, ভাতগুলো দুপুর বন্ধুরা, দেখো এখন কটা বাজে জানো? 2:30 বাজে।
আমার ছেলে এখন খেতে বসেছে, মানে তাও মনে উঠতো না, জোর করে চেপে ধরে উঠিয়েছি, না স্নান না কিছু, খাওয়া দাওয়া পড়েই যাচ্ছে, একটা তো লিমিট থাকে। এই জোর করে টেনে উঠিয়েছি, চান টান করলো, করে এসে এই যে ভাত দিয়েছি, এই দেখো এখন ভাত খেতে বসেছে। এই যে মানে এটাও বলছে ওর কাছে সময় নষ্ট, বুঝতে পারছো? চান খাওয়া সব ভুলে যাচ্ছে পড়তে পড়তে, কি বলবো বলো। আমি ওঠ, উঠে আগে শিগগিরি খা। ওর আগে আজকে আমার স্নান পুজো টুজো সব কিছু কিছু দেওয়া হয়ে গেছে, তবু ওর চান হয় না। তারপরে বলে তারপরে উঠালাম, উঠে আমি একদম আর বই নিয়ে ধরবি না, আগে চান করে ভাত খেতে বস, আগে খেয়ে নে, তারপরে পড়লে পড়বি, নাহলে একটু ঘুমিয়ে নি তারপরে পড়বি। এখন তার কোনো স্যারের কাছে পড়া টড়া কিচ্ছু নেই, সব বন্ধ হয়ে গেছে। তা আমি সেটাই বললাম, তাই এখন খেতে বসেছে, বুঝতে পারছো? মানে এমন অবস্থা, 2 দিন বাকি আছে, বাংলা তো ঠিক মতন অতটা ধরেনি, এবার বাংলাটা খালি রিভিশন দিচ্ছে, ধরেছে, মানে আবার করতে হবে, ঠিক মতন পড়া হয়নি আর কি, সবসময় পড়তো না, এখন বাংলাটা নিয়ে ধরেছে, 2 দিনের মধ্যে কমপ্লিট করতেই হবে, আবার রচনাও আছে এবার, তাই ও এখন পাগল হয়ে গেছে। আমি যে কিচ্ছু হবে না, সব কিছু মাথা ঠান্ডা রাখলে সব কিছু ঠিক হবে, তুই আগে খেয়ে নে, পেট শান্তি হলে পড়াও দেখবি ঠিক শান্তিতে হবে, মনে থাকবে। তাড়াতাড়ি করে খেতে বসেছে, চান খাওয়া টাওয়া সব ভুলে গেছে, পড়ে যাচ্ছে সেই সকালবেলা উঠে থেকে, এখন 2-2:30 বাজে, বুঝতে পারছো কী অবস্থা। তাই আমি যে খেয়ে নে, এই যে এখন খেতে বসেছে, খেয়ে নিক আগে, ঠিক আছে? এখন আমি কেন, ও খাক তারপরে খাবো, চলো আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই ছেলে পড়ছে বলে এখানে চলে আসলো, কি শিশির পড়ছে বাবা, ছেলে পড়ছে এই জন্য আর ওখানে থাকলাম না, এখানে চলে আসলাম ডাইনিংয়ে। এই সন্ধ্যাবাতি রাতে সব দেওয়া হয়ে গেছে, তখন বসেছিলাম, ভালো যায় নাকি শিশির করছে। এখন যাব, গিয়ে অনেকগুলো কাঁচা আছে, বুঝলে, এগুলো সব এখন কাচতে হবে, এখন না কেচে দিলে হবে না, কালকে এগুলো কাচবো, আর কালকে দেখি ওগুলো কম্বলগুলো ইয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে দেবো। আস্তে আস্তে অনেক কেচেছি, কেচে রাখছি, কেন এই পরীক্ষা আরম্ভ হয়ে গেলে কিচ্ছু করতে পারবো না, বুঝলে। আর ছেলে তো ঘুম গেছে, খাওয়া টাওয়া স্নান টান সব গেছে, বলে ওগুলো করাতে হচ্ছে, কি অবস্থা খালি বলছে, মাথাটা টন করে ব্যথা হচ্ছে, ব্যথা চোখলে পড়ে যাচ্ছে না। এই দিদি ফোন করছিল এই মাত্র, আমার দিদি ফোন করে না তখন, তার একটু ফোন করেছে, ফোন করে তাই ছেলেকে বললো যে মাথা ঘোরালে চুপ করে কিছুক্ষণ রেস্ট নিতে, তারপর আবার পড়তে, এক ইয়েতে পড়তে মাথা যন্ত্রণা করছে, বলছে মাথাটা খালি ঘোরাচ্ছে, পড়ে যাচ্ছে, প্রচুর কষ্ট এই পরীক্ষাটার জন্য, ঠাকুর জানে এত কষ্ট করছে, জানি এর ফলটা জানি পাওয়া যায়, আর কিছুই না, ঠিক আছে? এখনই জল চলে আসলে আমি যাব, গিয়ে কাচবো। এখন ঠিক মতন ভিডিও তোমাদের সামনে দিতে পারছি না, ছেলে পড়ছে বলে, পরীক্ষা বলে আমি ঠিক হচ্ছে না, ছেলের পরীক্ষাটা শেষ হলে আবার শুরু করব, যতটা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? এইটুকুনি দেখে আমার পাশে থেকেও, ব্যাস, আর কিছুই চাই না। যাই, আমার বড় এখন আসেনি, অফিসে গেছে। চলো গিয়ে কেচে দিয়েছি, এক্ষুনি জল চলে আসবে, জল টলগুলো ভরে এগুলো কেচে দিই। আবার শুরু হয়ে গেলো, একটুখানি রেস্ট নিয়েছে, আবার শুরু হয়ে গেলো, আমার বর ফোন করছে, পরে আসছে এবার। দেখো সব কেচে কুচে চলে আসলাম, এসে এখন করবো চিকেন পকোড়া, বুঝলে। দুপুরবেলা সব ইয়ে করে রেখেছিলাম, রসুন আদা টাদা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন দিলাম গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়েছি, এখন দিচ্ছি ডিম, একটা ডিম দিয়ে দিলাম, দেখো ডিম পড়ে যাচ্ছে, কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটু সোয়া সস দেবো, বুঝলে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ছেলে আমাকে মনে করে, আমার মনেও ছিল না, ছেলে বলছে মা করবে না পকোড়া, আমি সত্যিই তো আমার তো মনে ছিল না একদম। বাবা কি ঠান্ডা, তো ফ্রিজে রেখেছিলাম, বেশি ছিল না, অল্প একটু চিকেন ছিল, ওটা দিয়ে করে নিই। একটু গ্রেভি করে দিলে চিলি চিকেন হয়ে যেত, বুঝলে। এবার একটু সোয়া সস দিয়ে মধ্যে
একটু সয়া সস, একটু ভিনিগার। বেশি একটা দেবো না, অল্প একটু দেবো। হয়ে গেছে। এটাকে চামচ দিয়ে দিয়ে করে নেবো। গ্যাসটা ধরায়। একটু কর্নফ্লাওয়ার লাগবে। কত কর্নফ্লাওয়ার আনা হয়েছিল আর একটুখানি পড়ে রয়েছে। আমার কর্নফ্লাওয়ারটা খুব লাগে। এই যে 1 বাটি হয়েছে, ছোট বাটির 1 বাটি ছিল। কোরিয়ান না হয়ে গেছে মাখা। এই দেখো, এবার একটাকে চামচি দিয়ে দেবো। খেয়ে নি, কালকে মঙ্গলবার খেতে পারবে না। চলো, হয়ে গেছে মাখা। তেল দিয়ে এগুলোকে ভাজবো। চলো করে আবার তবে দেখাচ্ছি। এই দেখো, পকোড়া করছি, চিকেন পকোড়া, বুঝলে? সেটা তখন দেখে বলছে মা একটু করো, মা একটু করো। আমি পড়েই রয়েছে চিকেনটা, খাবার হচ্ছে না। আমি থাক করে নিই। এরকম গ্যাসটা ছোটো করে দিলাম। আমার ছেলে এসব খেতে উস্তাদ, ভাত খাবো না, বুঝেছো? হচ্ছে হোক। আর খাবো না, তুমি খেয়ে নাও। এই যে করে দিয়েছি, মোটামুটি খাওয়াও কমপ্লিট। ইনি খেয়েছে 2টো, এনার তো আগে চা দরকার। আর ওই যে ছেলে খাচ্ছে। আমার দেখা পকোড়াগুলো, এই যে আর 2খানা পড়ে রয়েছে, সব খাওয়া গেছে, সস দিয়ে খাচ্ছে, বুঝতে হয়ে গেছে খাওয়া। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, কিন্তু আমি তো খাই না এসব, আমি মুখেই দিই না চিকেন। ওই জন্য আমি থাক, নষ্ট করবো চিকেনটা, অনেকটাই চিকেনটা ছিল। আমি একটু পকোড়া করে দিই, পকোড়া করলেও খেতে পারবে। ওই তো আমার ছেলে তো খুব ভালো, আগে খেতে বসে। আমি যে খেয়ে নিই আগে, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। আমার মনেও ছিল না, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তখন ছেলেই বললো মা পকোড়াটা করবে না? আমি সত্যি তো, আমি তাড়াতাড়ি করে গিয়ে করে দিয়ে আসলাম। ভালো আছে বাবা? ভালো আছে? দেখো না, এই যে বাটিটার মধ্যে রাখ হাড়গুলো, ঠিক আছে? খেয়ে নিক। আমার খাওয়ার থেকে গন্ধটা বেশি ভালো লাগে পকোড়ার, খুব সুন্দর গন্ধটা বেরোয়। খেয়ে পুরো বেসিনের মধ্যে গিয়ে ওগুলো রেখে ভালো করে হাত ধুয়ে তারপরে আসবি, ঠিক আছে? কি ঠান্ডা লাগছে গো,
এই দেখো কোনো রকমে সবাই দুটো দুটো করে ভাত খেয়ে নিলাম আমরা কালকে মঙ্গলবার, তাও জিনিসপত্র পড়ে রয়েছে রান্না। এবং বড় শরীরটা ভালো না, বলছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে জ্বর টর আসবে নাকি কে জানে। তাই অল্প করে সব ভাত খেয়েছি, আমিও তাই অল্প করে খেয়েছি। ছেলে পকোড়া খেয়ে বলছে মা খাবো না কিছু, এই আরম্ভ করেছে। আমার শাশুড়িতে সবাই অল্প অল্প করে ভাত খেয়েছি, তাও সব ভাত পড়ে রয়েছে, সব কিছু পড়ে রয়েছে, সব অল্প অল্প করে খেয়েছে। কিছু করার নেই, খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করে আমি গায়ের মধ্যে চাদর দিতে বাধ্য হলাম, ঠান্ডাটা জানি আবার পড়েছে কীরকমভাবে, বুঝলে। কালকে মঙ্গলবার, তাড়াতাড়ি আবার কালকে সকালবেলা রুটি টুটি করতে হবে, রুটি খেয়েই চলে যাবে আমার। সকালবেলা ভাত খেয়ে যায় না মঙ্গলবার দিন, অত তাড়াতাড়ি ওই ধোয়া পাকলা করে না আমার সময় হয় না সব কিছু। ঠিক আছে, চলো আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে। আর ছেলে তো পড়েই যাচ্ছে, শুনতে পাচ্ছ ছেলের আওয়াজ, কিছু বলার নেই আর আমার ছেলেকে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা ও পড়ে আছে, ওকে আমার আর কিছু বলার নেই, মানে যথেষ্ট পরিমাণে পড়ছে, যথেষ্ট, যে একটু ফাঁকি দেওয়ার মতন সেই ছেলে না, পড়ে যাচ্ছে। তোমরা তো দেখাচ্ছি তো তোমাদেরকে, পড়ে যাচ্ছে। জানি না বাদ বাকি এবার ওপরওয়ালার হাতে কী করবে জানি না। ঠিক আছে, চলো আজকের মতন রাখলাম, ঠিক আছে। কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।